নমস্কার। ঠাকুর মা স্বামীজির পাদ পদ্মে শতকোটি প্রণাম জানিয়ে আজ বলবো স্বামী পরমেশ্বরানন্দজির সাথে মায়ের প্রথম সাক্ষাতের কথা। স্বামী পরমেশ্বরানন্দ তার প্রথম মাতৃদর্শনের বর্ণনায় লিখেছেন, যেদিন 1311 সাল একটি আখ্যাত দিন, প্রথম দর্শন বৈকাল বেলা, সন্ধ্যা হইতে তখনও বিলম্ব আছে। মা ও ছেলে মুখোমুখি। শ্রী শ্রী মা দাঁড়াইয়া আছেন প্রসন্ন মামার দক্ষিণ দ্বারী ঘরের বারান্দায়, দরজার সম্মুখে, খুঁটিতে হাত দিয়া, মুখে স্মিত হাসি, চোখে অপার করুণা। আর কৌতূহলী ছেলে জীবনের কোন পরম রত্নের সন্ধানে তাহার সম্মুখে দণ্ডায়মান, অবাক বিস্ময়ে তাকায়া আছে মায়ের এই মুখখানির দিকে। সে এক অপূর্ব মিলনক্ষণ। মাথা নত হইয়া আসিল, লুটাইয়া পড়িলাম করুণাময়ীর চরণ প্রান্তে। শ্রী শ্রী মা আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং চিবুক স্পর্শ করিয়া দেহ স্নেহচুম্বন করিলেন। তাহার পবিত্র স্পর্শে হৃদয় যেন একটা অদ্ভুত স্পন্দন অনুভূত হইল। সমস্ত দেহমন শান্ত ও স্নিগ্ধ হইয়া গেল। কথা প্রসঙ্গে শ্রী শ্রী মা বলছেন, তুমি ছেলে, আমি মা, এই ভালো। ছোট্ট কথা, অথচ এই কথাটুকুর মধ্যে সৃষ্টির চরম সত্য নিহিত। মহাশক্তির ক্রোধে শায়িত এই বিশ্ব ব্রহ্মাণ্ড। কাজে মা আর ছেলে এই সম্পর্ক তো শুধু একটি জন্মের নয়, জন্ম জন্মান্তরের। বিস্ময়ক্রমেই বাড়িতে লাগিল এবং কেবলই মনে হইতে লাগিল, কার এই করুণা ঘন মূর্তি, যার কৃপা কটাক্ষে মুহূর্তের মধ্যে অতি পাষণ্ডের জীবনেও আমূল পরিবর্তন ঘটিয়া যায়। জয় মা।